আজ যাব হচ্ছে হর্সু ব্যান্ড দেখতে, তারপরে তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন দেখাতে। তো চলো যাওয়া যাক। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা এখানে দাঁড়ানো আছি। আর আজকে নতুন দিন, নতুন শুরু। ঘুমটা খুব একটা ভালো হয়নি, বাট খুব একটা খারাপও হয়নি। আমাদেরকে লেট চেক আউট দিয়েছিল রুম থেকে, তাই আমরা একটু টাইম নিয়ে ঘুমোতে পেরেছি। সো এনিওয়ে, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আর লুক আর কি নিচে গেছিল ব্রেকফাস্ট করতে, আর তারপরে ও আমার জন্য খাবারটা নিয়ে এসেছিল ওপরে। আমি ওপরেই করলাম ব্রেকফাস্ট, অ্যান্ড দেন ইমেলস গুলো আমার চেক করলাম, কারণ কাজ তো করতেই হবে। তারপরে সবকিছু কমপ্লিট করে অ্যারাউন্ড 1 o'clock আমরা জাস্ট বেরোলাম। এখন বাজে 1:15। এখন আমরা এসছি হচ্ছে ওয়ালমার্টে, জাস্ট গ্যালন অফ ওয়াটার নিতে, গ্যালন অফ জল নিতে, আর হচ্ছে এই টুকটাক কিছু নিতে, যেমন কোলগেট ছিল না, কোলগেট আনতে ভুলে গেছিলাম, ওইটা নিতে। তারপরে আমার টুথব্রাশ আনতে ভুলে গেছিলাম। সো এসবই টুকটাক কিছু নিতে এসছি ওয়ালমার্টে। লুক, সে হাই। সো এই হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়ালমার্ট পার্কিং লটে যাওয়ার জন্য। সো লেটস গো। The travel size. It shouldn't be here. What? It should be not here. Look, the travel size. Then why didn't you let me bring the one from home? Because I thought they were having this. I thought they were having. সো আমরা ওয়ালমার্ট থেকে কেনাকাটা করে নিয়েছি, আর এবার যাব হচ্ছে আমাদের একটা ফেভারিট চিকেন স্যান্ডউইচের জায়গা আছে, ওখানে যাব চিকেন স্যান্ডউইচ খেতে। তো চলো যাওয়া যাক। আমাদের ফার্স্ট স্টপ ওয়ালমার্ট ইজ ডান। আর ওয়ালমার্ট থেকে আমরা কিছু জিনিস কিনলাম, যেমন কি শ্যাম্পু নিতে ভুলে গেছিলাম, কোলগেট নিতে ভুলে গেছিলাম, তারপরে আমার শেভার নিতে ভুলে গেছিলাম, শেভিং কিট নিতে ভুলে গেছিলাম, আর একটা শর্টসও নিলাম, কারণ আজকে পরে নিয়েছি হচ্ছে জিন্স। আর বাইরে বেরিয়ে দেখি, মানে সকালবেলা আমরা যখন উঠেছিলাম ঘুম থেকে তখন থেকে বৃষ্টি হচ্ছিল, আর হালকা হালকা ঠান্ডাও লাগছিল। তাই আমি ভেবেছি হয়তো ঠান্ডা থাকবে, যদিও বা টেম্পারেচার দেখেছিলাম অনলাইনে চেক করে, যে ওখানে দেখাচ্ছিল 50 ডিগ্রি টেম্পারেচার মতন থাকবে। আর কে জানে যে বাইরে বেরিয়ে এত মানে হট করে চেঞ্জ হয়ে যাবে ওয়েদার। এখন পুরো ঝলমলে রোদ, একদম গরম কাকে বলে, গরম লাগছে প্রচন্ড এখানে। আর আমার শর্টস সবকিছু মানে একদম মেইন লাগেজের ভেতরে রাখা আছে, কারণ আমরা জানি যে হাওয়াইতে যেখানে ফিউচারে যাব, মানে হাওয়াইতে যাব, তো ওখানে গিয়ে ইউজ করব। এখানে লাগবে না সেরকম, কারণ টেম্পারেচার দেখাচ্ছিল 50। কে জানে যে এত গরম পড়বে। সো এনিওয়ে, তাই আমি একটা শর্টস কিনলাম ওয়ালমার্ট থেকে, আর ওটা খেটে চেঞ্জ করব রেস্টুরেন্টে গিয়ে। তো কিপ অন ওয়াচিং। আর ওই রেস্টুরেন্টটার নাম হচ্ছে বার্ড, রাইট? Birdhouse. বার্ড হাউস। আর অ্যামেজিং চিকেন স্যান্ডউইচ। তোমরা যদি কেউ আসো পেজে, ডেফিনেটলি ট্রাই ইট আউট, ডোন্ট মিস ইট। আর এটাতে এমন একটা স্পাইস দেয়, মানে ইন্ডিয়ান টেস্ট বাদের জন্য একদম পুরো পারফেক্ট। সো ডেফিনেটলি ট্রাই ইট আউট, ডোন্ট মিস ইট, তোমরা যদি কেউ পেজে আসো। আর এই যে আমাদের গণবাপ্পা, আমরা গণেশ ঠাকুরকে নিয়ে চললাম হচ্ছে এখন আমাদের ভ্রমণ যাত্রাতে। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা যেটার কথা বলছিলাম, নাম হচ্ছে বার্ড হাউস, ফ্রাইড চিকেন, কোল্ড বিয়ার, আর সামনে এরকম বড় একটা মোরগের স্ট্যাচু রাখা আছে। ডেফিনেটলি ট্রাই ইট, ইটস হাইলি রেকমেন্ডেড, স্পেশালি ফর ইন্ডিয়ান টেস্ট বাড, বিকজ দে প্রোভাইড পারফেক্ট লেভেল অফ স্পাইস। এই হচ্ছে ওদের মেনু। তো চলো এখন গিয়ে তাড়াতাড়ি করে অর্ডার দেওয়া যাক। অর্ডার দিয়ে দিয়েছি, এবার খাবারটা নিয়ে গাড়িতে বসে খাবো। লোকের ম্যাক এন্ড চিজটা অসাধারণ ছিল, আর তার সাথে সাথে আমার স্পাইসি চিকেন স্যান্ডউইচটাও অসাধারণ ছিল, স্পাইসি, জুসি, আর খুবই সফট। ডেফিনেটলি ট্রাই বার্ড হাউস স্পেশাল সস। এইটা হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস, এটা এত ডেলিশিয়াস। আর আমি নিয়েছি হচ্ছে কোলস্লর, এখানে আছে কোলস্লর রাখা। জানি ফ্রাইড চিকেন খাচ্ছি, কিন্তু তার সাথে যদি একটু হেলদি কিছু পাওয়া যায়, ওই আর কি। সো আমরা এখন চলে এসেছি হচ্ছে হর্সু ব্যান্ডে, আর এইখানে এন্ট্রান্সের জন্য পার কার লাগবে হচ্ছে $10। কোনো ফেডারেল পাস মানে ন্যাশনাল পার্ক পাস অ্যাকসেপ্ট করে না। আর $10 মানে ভারতীয় টাকায় হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 840 টাকা।
পার কার। এবার একটা গাড়িতে দুজনও থাকতে পারে, একটা গাড়িতে 4 জনও থাকতে পারে বা 5 জনও থাকতে পারে, সেটা কোনো ম্যাটার করে না, বাট পার কার হিসাবে ওরা চার্জ করছে হচ্ছে $10। আমরা এখন পার্কিং লটে আছি, আমার খাওয়া হয়ে গেছে আর লুক এখন স্যান্ডউইচটা খাচ্ছে। খাওয়া হয়ে গেলেই আমরা বেরোবো। এক্সাইটেড। Getting a baby moose. Alright. Alright. I thought about putting more. Oops. Oh well. So for the kid. Yeah. So, starting from the parking lot, গাড়িটা পার্ক করে আর কি হাইক করে যেতে হবে। আর হাইকিং মাইলটা হচ্ছে 3/4 of a mile যেতে, 3/4 of a mile আসতে। অ্যান্ড খুব একটা খারাপ না। আর এখন মানে স্পেশালি রাইট নাও এখন হালকা একটা উইন্ড বইছে, তাই খুব একটা গরম লাগছে না বা খুব একটা ঠান্ডাও না। সো হুডি ছাড়াও থাকা যায়, বাট ওয়ান্স অ্যাগেন আমি হুডি পরে আছি। এই জায়গাটার পিকচার বা ভিডিও আমরা যতই অনলাইনে দেখি না কেন, বাট এইখানে এসে দাঁড়িয়ে নিজে চোখে দেখার অনুভব করার ফিলিংটাই মানে একদম পুরো আলাদা। কি যে বলবো, একদম ভাষায় বোঝানো যাচ্ছে না। চারিদিকে একদম পুরো লাল মাটির পাহাড়, আর এইটাকেই বলে হচ্ছে হর্সশু ব্যান্ড। মানে মাঝখানে হচ্ছে লাল মাটির পাহাড় আর চারিদিক দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে পুরো গোল করে বয়ে যাচ্ছে হচ্ছে কলোরাডো রিভার। সিরিয়াসলি কতটা যে আমি এই ক্যামেরার লেন্সের থ্রু দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারছি বুঝতে পারছি না, বাট এখানে এসে নিজে চোখে দাঁড়িয়ে থেকে এই জিনিসটা দেখা মানে পুরোপুরি আলাদাই একটা অনুভব। কি যে বলবো, মুখে মানে ভাষায় বলে বোঝাতে পারছি না, এরকম একটা ফিলিংস হচ্ছে। সো আমাদের হর্সশু ব্যান্ড ঘোরা শেষ, আর এখন হচ্ছে আবার 3/4 of a mile হেঁটে যেতে হবে, হাইক করে উপরে উঠতে হবে। অ্যান্ড এরপর আমরা রওনা দেবো হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের জন্য। সো এখানে আবার হেলিকপ্টার ট্যুরও আছে, এরকম ভাবে ওপর দিয়ে দেখার মজাই আলাদা। সো এনিওয়ে অসাধারণ ছিল জায়গাটা। আর এখন সোজা বেরিয়ে গ্র্যান্ড ক্যানিয়নের দিকে রওনা দেবো, কারণ ওখানে অনেক কটা মেজর হাইক আছে যেগুলো করার খুব ইচ্ছে। তাই এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করলাম না, সোজা রওনা দেবো হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। তো চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে, যেটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। আর যেতে যেতে দেখলাম ল্যান্ডস্কেপ আস্তে আস্তে যেন চেঞ্জ হচ্ছে। ডেজার্ট ভিউ, মাউন্টেন ভিউ, হঠাৎ করে চারিদিকে স্নো, মানে কি যে বলবো ভাষায় বোঝাতে পারছি না। চারিদিকে এখন যেরকম দেখাচ্ছি ভিডিওতে, মানে পুরো চারিদিকটা হচ্ছে একদম পুরো লাল মাটির পাহাড়, তারপরে হুট করে চলে এলো যেন সিলভার কালারের মাটির পাহাড়, তারপরে হুট করে চলে এলো একদম পুরো ফাঁকা দুধু মাঠ। পুরোটা ভিডিওতে আর কি ক্যাপচার করতে পারছি না, বাট যতটা আমি পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তো চলো এখন তাহলে গ্র্যান্ড ক্যানিয়নের দিকে যাওয়া যাক। আর এই দেখো এই পাহাড়গুলোকেই আর কি একসময় ভেদ করে এই রাস্তা তৈরি হয়েছে, মানে ভাবা যায়, ভাবলেই যেন কিরকম গায়ে কাঁটা দিয়ে উঠছে একদম পুরো। আর আকাশটা দেখো, জাস্ট মেঘে ঢেকে রয়েছে, মেঘগুলো এত সুন্দরভাবে খেলা করছে পুরো এদিক থেকে ওদিক, দেখে মনে হচ্ছে যেন পুরো পেন্টিং। আর ওই দূরে পাহাড়টাকে দেখো, পুরো মনে হচ্ছে একটা ওয়াল, মানে এরকম ভাবে পুরো রাস্তার চারিদিকে আর কি একটা লাল মাটির পাহাড়ের ওয়াল দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই পাহাড়ের ওপরেই হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, মানে একটা গেট, গ্র্যান্ড ক্যানিয়নের একটা গেট হচ্ছে এই পাহাড়ের ওপরে, মানে এই পাহাড়টা ঠিক না, এই পাহাড়টার পেছন দিকে পড়বে। তো চলো যাওয়া যাক। আর এইখানেই বসবাস করতে হচ্ছে বিরাট আকারের নাভাহো ট্রাইব, এক রকমের নেটিভ আমেরিকান ট্রাইব। এখনো আছে, বাট সেরকমভাবে আর কি বসবাস করে না, অল্প পরিমাণে আর কি এখন পাওয়া যায়। আমরা এসেছিলাম গ্র্যান্ড ক্যানিয়নে যাব বলে, বাট বরফের জন্য রোড ক্লোজড।
That sucks. নিচে এত দারুণ টেম্পারেচার ছিল আর আমি জিন্সের থেকে আর কি শর্টসে চেঞ্জ করে নিয়েছি আর ওপরে আসা মাত্র বরফ পড়া শুরু হয়েছে। বরফ কাকে বলে? বৃষ্টি আর বরফ। এই যে টেম্পারেচার ড্রপ করেছে হচ্ছে 34 ডিগ্রি ফারেনহাইটে। Let's get to this chevron real quick. Yeah. It's crazy. গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক আর এই রোড ক্লোজড, মানে এই দিকটা ক্লোজড, অন্য দিকটা খোলা আছে, যেটা আমাদের এখান থেকে আর কি অনেকটা দূরে, তাই আমরা আর চান্স নিলাম না। The weather's it's gonna be cold shit. 70 ডিগ্রি ওয়েদার থেকে এখন চলে এসেছি আমরা 39 ডিগ্রি, আর এলিভেশন হচ্ছে 7921। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। 70 ডিগ্রি ওয়েদার থেকে আমরা চলে এসেছি বরফের দেশে 34 ডিগ্রি ওয়েদারে, আর এলিভেশন হচ্ছে 7921। It's a heat wave. হিট ওয়েভ। গ্র্যান্ড ক্যানিয়ন তো আর আজকে দেখতে পেলাম না, কারণ এই গেটটা বন্ধ ছিল আর অন্য গেটে যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে, তাই আজকে আর চান্স নিলাম না। বাট ড্রাইভটা কিন্তু মন্দ নয়, তাই ভাবলাম কেননা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর যেতে যেতে এই দেখো আমি ঘুমিয়েও পড়েছিলাম, লুক আমার ভিডিও করছিল। বাইরের টেম্পারেচার ক্রমশ কমে আসছে আর তেমনি ঠান্ডাও লাগছিল, আর যেহেতু হিটার চলছিল গাড়ির ভেতরে আর আমার কার সিটে যেহেতু হিট ছিল, হিটটা অন করা ছিল, তাই ঘুমিয়ে পড়েছি আর লোক আমার ভিডিও করছিল। আর এই দেখুন ওপরে তো বরফ পড়ছিল আর নিচে হচ্ছে বৃষ্টির ঝড় বইছে, আর ওই দূরে দেখো মেঘটাকে দেখে মনে হচ্ছে না পুরো আকাশ থেকে নিচে নেমে আসছে, এত সুন্দর লাগছে। আর এই জায়গাটা তো মানে একদম পুরো মানে আমি এখনো ভুলতে পারছি না। আমরা গেছিলাম ঘুরতে মে মাসে, কিন্তু এই জায়গাটা আমি এখনো ভুলতে পারছি না। দেখে পুরো মনে হচ্ছে যেন একটা অন্য দুনিয়াতে আমি চলে এসেছি। আমি আর লোক তো যেন খুঁটিয়ে খুঁটিয়ে মানে সব দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, এত অদ্ভুত লাগছিল জায়গাটা। বড় পাথরগুলোকে দেখো খালি, লুক হচ্ছে 6 feet 2 inch, আর পাথরগুলো বোল্ডারগুলো দেখো এত বড়। I wonder if somebody used to live out here. Pretty cool. এই যে ব্যাঙ্গেলটা নিলাম, বেশ সুন্দর দেখতে, লোহাটা না কপারেরটা। আমরা এই অসাধারণ দৃশ্যগুলোর মানে অসাধারণ অ্যামেজিং সিনারিগুলো দেখতে দেখতে এগিয়ে যাব হচ্ছে ফ্ল্যাগস্টাফ অ্যারিজোনার দিকে। তো চলো যাওয়া যাক, এখনো অনেকটা ড্রাইভ করতে হবে, তাই দাঁড়ালাম না বেশিক্ষণ বা টাইমও ওয়েস্ট করলাম না। এই অসাধারণ চারিদিকের রং বেরঙ্গি মানে অদ্ভুত রকমের স্ট্রাকচারের পাহাড়গুলো দেখতে দেখতে চলো তাহলে অ্যারিজোনাতে যাওয়া যাক। মানে এখনো অ্যারিজোনাতেই আছি, বাট যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে ফ্ল্যাগস্টাফ অ্যারিজোনা। এটা হচ্ছে আরেকটা সাইড, কলোরাডো রিভারের আরেকটা সাইড। ওই উপরে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, যেখান থেকে আমরা ঘুরে চলে এসেছি, কারণ ওখানে বরফ কাকে বলে, এরকম বরফ যে গ্র্যান্ড ক্যানিয়নে পড়তে পারে ভাবতেও পারিনি, বাট হ্যাঁ হতেই পারে, কারণ 7,900 some feet। আর এটা হচ্ছে কলোরাডো রিভার। Oh, what are those? What kind? No, is it like a eagle or something? It's pretty big.
আর এই দেখো অনেকে আবার নিজেদের ভালোবাসাকে তালাবন্দি করে রেখে দিয়েছে ব্রিজের উপরে। সিরিয়াসলি এক অসাধারণ জায়গা, মানে মুখে ভাষায় কোনোভাবেই আমি বলে বোঝাতে পারছি না, বাট ক্যামেরাতে কতটা আমি তুলে ধরতে পারছি সেটাও আমি বুঝতে পারছি না। নিজে চোখে যেটা দেখছি দেখে মনে হচ্ছে না পুরো একদম অন্য কোনো আমি ওয়ার্ল্ডে চলে এসেছি, এটা আর্থ প্ল্যানেট নাই একদম। আর কি যে বলবো, কিভাবে এরকম ফরমেশনটা হলো, কি করে হলো, কি কি ছিল এই জায়গাতে আগে, মানে কেন, কি কি, মানে এত কোয়েশ্চেন্স মাথায় আসছে যে কোনটা আমি জিজ্ঞেস করব নিজেকে। আমি এদিকে চ্যাট জিপিটি বারবার খুলে দেখছি, আর ওই যে কিছুক্ষণ আগে বললাম না নাভাহো নেশন, এই হচ্ছে নাভাহো নেশন। এখানেই আর কি নেটিভ আমেরিকান নাভাহো ট্রাইবরা বসবাস করতো। So this is the screw that used to connect the bridge. এই সেই ঐতিহাসিক স্ক্রু যেটা দিয়ে আর কি এই ব্রিজটা কানেক্ট করা হয়েছে, যেটার উপর আমরা আর কি হাঁটছিলাম, যাতে মানুষজনেরা কলোরাডো রিভারের এপার থেকে ওপার যাতায়াত করতে পারে। আর এই ব্রিজটা হচ্ছে কলোরাডো রিভারের ওপর থেকে, মানে অনেকটা আমাদের হাওড়া ব্রিজের গল্প। আমরা এই জায়গাটাতে না দাঁড়িয়ে পারলাম না, কারণ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ক্যামেরাটা ঘুরিয়ে। ডাবল রেইনবো, একটা রেইনবো অলমোস্ট আর কি আবছা হয়ে এসছে, আর আরেকটা রেইনবো এখনো ফুল অন আছে। তাই লুক আর কি ড্রোনটা বার করে ও চালানোর চেষ্টা করছে, আর এখন দেখাচ্ছে যে অনেক কিছু আপডেট করতে হবে, তাই ও এখানে বসে আপডেট করছে। আর ততক্ষণে তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কি দারুণ লাগছে ভিউটা। দাঁড়াও, ওয়াও। আর এদিকে তুমুল বৃষ্টি। Ay, baby, dame po, baby. That's awesome. After a long time, we saw rain. আসলে আমরা যেখানে থাকি ওখানে বৃষ্টির দেখা তো পাওয়াই যায় না, মানে জ্যাকসন হলে বৃষ্টি বলে কোনো কিছুই আমরা দেখতে পাই না সাধারণত। মোস্ট প্রবাবলি আমরা ওখানে খালি নয় সানলাইট আর না হলে বরফ দেখতে পাই। যখনই বৃষ্টির নাম শুনি বা বৃষ্টি কোনো জায়গায় দেখি আমি যেন একদম পুরো পাগল হয়ে যাই। It's so much fun. আমরা এখন গ্যাস স্টেশনে দাঁড়িয়েছি গ্যাস ভরার জন্য, কারণ it's totally empty, almost empty. No, it's Still, little less than half. আর এখানে প্রাইস হচ্ছে $3.33। আর এখানে গ্যাসের দাম অনেক কম, অ্যারিজোনা স্টেটে প্রচুর কম গ্যাসের দাম। আর এই দেখো আবার অন্যরকম কালারের পাহাড়, মানে সিরিয়াসলি ওই যে বলছিলাম না সিলভার কালারের পাহাড় বা অ্যাশ কালারের পাহাড়, এই হচ্ছে অ্যাশ কালারের পাহাড়। তো আমরা হোটেলে পৌঁছে গেছি ফ্ল্যাগস্টাফে, অ্যান্ড দাঁড়া তোমাদেরকে তাড়াতাড়ি করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। দাঁড়া, এই জাস্ট রুমে ঢুকলাম, হোটেলটা অসাধারণ, এটার নাম হচ্ছে হ্যাম্পটন ইন অ্যান্ড সুইটস। ঢুকেই হচ্ছে রাইট হ্যান্ড সাইডে বাথরুম, আর এদিকে হচ্ছে শাওয়ার, টয়লেট, এদিকে মিরর, আর দ্যাটস মি। আর ও এইটাও হচ্ছে কানেক্টিং রুম, বাট ওইদিকে অন্য কেউ থাকে, আমরা নয়। এখানে একটা লং মিরর আছে, আর এই হচ্ছে রুম। ধরো লাইট জ্বালাই, নাইস, অনেকটা বেশ স্পেশিয়াস, মানে হয় না এক একটা রুম টাইট টাইপের, এরকম টাইপের না আর কি, মানে অনেকটা জায়গা নিয়ে। বেশ কটা লাইট আছে। সো এই হচ্ছে ওইদিকে তো বাথরুম দেখালাম, আর ওইদিকে ওই দরজাটা হচ্ছে পাশের রুমে যাওয়ার, এটা কানেক্টিং রুম। আমরা ওই রুমটা বুক করিনি, জাস্ট একটা রুমে। আর রুমে ঢুকে রাইট হ্যান্ড সাইডে হচ্ছে বিছানা, তারপরে কাউচ, তারপরে এদিকে স্টাডি টেবিল, তারপরে টিভির তলায় হচ্ছে মাইক্রোওয়েভ একটাতে, একটা তাকে, আর নিচে হচ্ছে কফি মেশিন, আইস বক্স, এদিকে র্যাক স্টিলের, বেশ সুন্দর। এদিকে মিনি ফ্রিজ,
আর এদিকে হচ্ছে আরেকটা স্টাডি টেবিল, এখানে ফুড অর্ডার নাও। সব বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, ও নিচে রেস্টুরেন্টও আছে তার জন্য। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে খাওয়ার অর্ডার করতে। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সামনে আছে, প্রথমে তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজেছি, নিয়ার বাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে চলে গেছে সিডোনাতে। এবার আমি তো ওখানে অর্ডার করে দিয়েছি, লুক যেই জিজ্ঞেস করছে ডিরেকশন দিতে, আমি অ্যাড্রেসটা বলছি, তখন দেখি যে ওখানে লেখা আছে সিডোনা, আর আমরা আছি হচ্ছে ফ্ল্যাগস্টাফে। তাই আবার ওখানে ফোন করে ক্যান্সেল করলাম অর্ডার, আর এখন যাচ্ছি একটা সামনেই 12 মিনিট দূরত্বে আর কি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান বলতে কি বলতে গেলে আর কি ওই হিমালয়ান রেস্টুরেন্ট আছে, ওখানেই যাচ্ছি অর্ডার করার জন্য। দেখা যাক নেয় কিনা আদৌ, কারণ এখন অলরেডি 8:35 বেজে গেছে। হ্যাঁ 8:35, আর রেস্টুরেন্টটা বন্ধ হবে হচ্ছে 9টার সময়। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, আশা করছি যে নিয়ে নেবে অর্ডার। তো চলে যাওয়া যাক। আর এই হচ্ছে সিচুয়েশন, বৃষ্টি কাকে বলে, তুমুল বৃষ্টি। সো যাই হোক, ওই হিমালয়ান রেস্টুরেন্টে অর্ডার নেয়নি, কারণ আমাদের পৌঁছতেই 9:05 বেজে গেছিল। তারপরে আমরা অনেকটা খুঁজে খুঁজে একটা থাই রেস্টুরেন্ট পেলাম। এখানে এসে তো স্ট্রেঞ্জারদের সাথে দেখা হয়ে গেল, মানে স্ট্রেঞ্জারদের সাথে আলাপ হলো আর বেশ ভালো জমে গেছিল। তারপরে আমরা একসাথে সবাই মিলে আর 4 জনে মিলে আর কি শর্টস নিলাম, যা হয় আর কি বারে বসলে। তারপরে আমরা আমাদের খাবার অর্ডার করে দিয়েছি, আর যেহেতু আমাদেরকে বললো যে 40 to 45 মিনিটস মতন টাইম লাগবে, তাই আমরা ড্রিঙ্কসও অর্ডার করেছি আর তার সাথে অ্যাপেটাইজারও অর্ডার করেছি। আমরা খাচ্ছিলাম, তার মধ্যে আর কি ওরা খাবার টাবার রেডি করে প্যাক করে দিয়ে যাবে। তো চলো এখন স্ট্রেঞ্জারদের সাথে আগে ড্রিঙ্কসটা এনজয় করি। Way too sweet. Way too sweet. Really sweet. It's way too sweet. Pretty sure my father has diabetes. আমাদের খাওয়া দাওয়ার চলে এসেছে, আমরা খাওয়ার দাওয়ার নিয়ে তারপর আবার গাড়িতে উঠলাম, আবার সেই বৃষ্টির মুখো হলাম। তারপরে কোনোভাবে গাড়িটা পার্ক করলাম, পার্ক করে দৌড়তে হোটেলের ভেতর ঢুকলাম, ঢুকে এখন খাবারটা এনজয় করছি। চলো তাহলে আজকের মতন এই ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরে আরেকটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে এই ভেকেশন ভিডিওসগুলো। তো চলো দেখা হচ্ছে কালকে সকালবেলায়, আর আজকের জন্য গুড নাইট, বাই, সি ইয়া।